হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এমএস। তো শুদ্ধ বাবা আজ বায়না ধরলো শুদ্ধ বাবা তার মামনিদের বাড়ি ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ, শুদ্ধ বাবার মামা শুদ্ধ বাবাকে রেডি করে নিয়েই বের হয়ে গেল শুদ্ধ বাবার মামনিদের বাড়ি। এখন শুদ্ধ বাবা তার মামনিদের বাড়ি গিয়ে কি কি করলো, কোথায় কোথায় গেল, কেমন মজা করলো, বসিতে মাছ ধরলো, পুকুরে স্নান করলো, সব কিছু আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তোমরা অনেকক্ষণ ধরেই দেখছো শুদ্ধ বাবা একা একাই হেঁটে যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে শুদ্ধ বাবার পায়ে ব্যথা হয়ে গেছে। তো মামাকে বলল, মামা আমার পায়ে ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। এই জন্য শুদ্ধ বাবার মামা শুদ্ধ বাবাকে কোলে করে নিয়ে হাঁটছে। আর দেখো শুদ্ধ বাবা কত খুশি, আমাকে টাটা দিচ্ছে, বলছে মা মাম্মিদের বাড়ি যাচ্ছি, টাটা। এইটা হলো আমাদের গ্রামের ক্লাবের মাঠ। এই মাঠে গ্রামের ছেলে পেলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমাদের গ্রামটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের গ্রামে একটু বেশি গাছপালা, সবুজ গাছপালায় চারপাশ দিয়ে ঘেরা। এই জন্য আমাদের গ্রামটার সৌন্দর্য একটু বেশি বৃদ্ধি পেয়েছে। আর এমন সৌন্দর্যতম গ্রামে ঘুরতে কারই না ভালো লাগে। বিকেল হলেই শুদ্ধ বাবা এই জন্য বায়না শুরু করে দেয়, মা এখানে যাব, মা সেখানে যাব, এদের বাড়ি নিয়ে চলো, তাদের বাড়ি নিয়ে চলো। বিভিন্ন জায়গায় তার বায়না থাকে। এমন মনোরম পরিবেশে কার না ঘুরতে ইচ্ছা করে বলো তোমরা? আমার শুদ্ধ বাবার প্রতিটা আবদার আমরা সকলে রাখার চেষ্টা করি, কারণ আমার শুদ্ধ বাবা আমাদের সকলের পরাণের পরাণ। আর শুদ্ধ বাবা এমন কোনো আবদার করে না যেটা আমরা রাখতে পারবো না। সে বোঝে কোনটা আমি বললে আমার মা বাবা মামা দাদা সকলে রাখবে। ও সেই সাধ্যের মধ্যেই আবদারটা করে। এত ছোট বয়সে ও যে এটা কিভাবে বোঝে এটাই আমরা বুঝতে পারি না। তবে অনেক ভালো, অনেক বড় মনের মানুষ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি। শুদ্ধ বাবা খুশি, এত খুশি যে মামাকে আদর করছে, হাঁটছে আর শুধু মামার মুখে আদর করছে, বলছে মামা তুমি আমার সব কথা শোনো, আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করো, তুমি অনেক ভালো, তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাও। এই দেখো হাততালি দিচ্ছে, নিজে নিজে বলছে আর হাততালি দিচ্ছে। মামা বলছে একটু নামো বাবা, আমার কষ্ট হয়ে গেছে, তুমি হেঁটে হেঁটে যাও, কিন্তু কোনোভাবেই নামবে না। বলছে না মামা আমাকে কোলে নাও, কোলে নাও, আমি এক পাও হাঁটবো না, আমি তোমার কোলে উঠেই মাম্মিদের বাড়ি যাব। তো মামা দাঁড়িয়েই আছে, বলছে বাবা 1 মিনিট হাঁটো, সামনে কল আছে, কলের সামনে গেলেই তোমাকে কোলে নেব। তো কোনো কোথায় কাজ হলো না, মামা আবার শুদ্ধ মামাকে কোলে নিল। দেখো কত খুশি কোলে উঠে। পাশে নেট দিয়ে ঘেরা যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটিতে একটি শালিক পাখি আছে। আর এদের শালিক পাখিটিতে কথা বলে। শুদ্ধ বাবা ঘুরে ঘুরে এদের শালিক পাখিটাকে শুধু দেখে মাম্মিদের বাড়ি যাওয়ার সময়, আর শালিক পাখিটির সাথে বক বক করে। শুদ্ধ বাবা শুধু চিন্তা করে শালিকে কিভাবে এত সুন্দর মানুষের মতো কথা বলে। এইটা হলো আমাদের গ্রামের আরেকটি মাঠ, কিন্তু এই মাঠটিতে গ্রামের মানুষের চলাচল না থাকায় মাঠটিতে গাছপালায় ভরে গেছে। কিন্তু এখানে পিকনিক করার জন্য একটি বেস্ট জায়গা। গ্রীষ্মকালের বৈশাখ মাসের পহেলা বৈশাখের দিন আমাদের গ্রামের লোকজন দল বেঁধে বেঁধে এই মাঠে পিকনিক করতে আসে। এখানে পিকনিক করার জন্য একটি সুন্দরতম এবং মনোরম জায়গা হিসেবে বেছে নেওয়া হয়। এখানে বাইরে থেকে বিভিন্ন ছেলে মেয়েরা আসে ভিডিও এবং ফটোশ্যুট করার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ি যেতে এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এখন আমরা তোমাদের দেখাবো শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ির ভিতরে শুদ্ধ বাবা গিয়ে কি কি করলো, কি কি খেলো, কেমন মজা করলো, সব কিছুই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব
না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আর এখন আমরা শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ি চলে এসেছি। এখন শুদ্ধ বাবা সোজা চলে যাবে পুকুর ঘাটে। এই বাম সাইডে হলো শুদ্ধ বাবার মাম্মিদের মন্দির। শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ির পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো বাড়িটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে। চারপাশে গাছপালায় ভরা, ঘরের সামনে মন্দির, পাশে ধানের গোলা, পাশে ঘর এবং পুকুর ঘাটটা আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে। অনেক সুন্দর করে পুকুর ঘাটটা বাঁধানো হয়েছে টাইলস দিয়ে এবং উপরে ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টিকালে যেন সবাই এসে পুকুর ঘাটে বসতে পারে। সন্ধ্যাবেলায় চাঁদের আলো এসে পড়ে পুকুরের জলে এবং এখানে মনোরম বাতাসে মন প্রাণ সব শীতল হয়ে যায়। পুকুরের চারপাশ দিয়ে প্রচুর নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, আরও বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। এতে করে পুকুরে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তোমরা পুকুরের সৌন্দর্য দেখতে গিয়ে আমার শুদ্ধ বাবার কথাই ভুলে গেছো। শুদ্ধ বাবার মন তো আনচান করছে কখন সে জলে নামবে, মজা করে পুকুরে স্নান করবে। শুদ্ধ বাবা শুধু তার মাম্মিকে বলছে, মাম্মি মাম্মি তোমার মাছ ধরতে হবে না, তুমি তোমার জায়গায় মামাকে বসিয়ে দাও আর আমাকে পুকুর ঘাটে নিয়ে যাও। মাম্মিকে অনেকভাবে রিকোয়েস্ট করছে, কোনো কথায় কাজ হচ্ছে না, এই জন্য আদর করছে। বলছে মাম্মি এবার আমাকে পুকুরে নামিয়ে দাও। তো মাম্মি বলছে বাবা একটু ওয়েট করো, তোমাকে আমি পুকুরের জল দিয়ে স্নান করিয়ে দেবে। তো আমরা আসার আগে শুদ্ধ বাবার মাম্মিকে আমরা ফোন দিয়েছিলাম যে আমরা আসছি। তো শুদ্ধ বাবার মাম্মি শুদ্ধ বাবার জন্য নারকেলের নাড়ু তৈরি করে রেখেছে। তো বলছে বাবা তোমার জন্য তো নারকেলের নাড়ু তৈরি করেছি, ওটা আগে তুমি খাবে, তারপরে তোমাকে আমি স্নান করাবো। তো শুদ্ধ বাবার মাম্মি গেল নাড়ু আনতে। আর এপাশে দেখো শুদ্ধ বাবার মামা 2টা মাছ ধরেছে, 2টা তেলাপিয়া মাছ। এবার আবার শুদ্ধ বাবার মাম্মি একটা মাছ ধরেছে, অনেক বড় একটি কই মাছ ধরেছে। মাম্মি তো অনেক খুশি আর শুদ্ধ বাবাও অনেক খুশি। তো এই পাশে আমার শুদ্ধ বাবা খাচ্ছে আর মাছ ধরা দেখছে আর বলছে মাম্মি তুমি তাড়াতাড়ি আমাকে আগে পুকুরের জল দিয়ে স্নান করিয়ে দাও। তো এবার শুদ্ধ বাবার মাম্মি মাছটা রেখে শুদ্ধ বাবাকে কোলে নিয়ে যাচ্ছে পুকুরের জলে স্নান করাতে। তো শুদ্ধ বাবা দেখো কত খুশি, লাফালাফি করছে, বলছে মাম্মি আমি দাঁড়াবো না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো পুকুরের জলে, আমি গিয়ে স্নান করব। কিন্তু শুদ্ধ বাবার মাম্মি বলছে বাবা জলে নামা যাবে না, আমি তোমাকে হাত দিয়ে আস্তে আস্তে স্নান করিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে, কেননা আমার শুদ্ধ বাবাকে আমি কলের জলে স্নান করাই। তো শুদ্ধ বাবার তো পুকুরের জলে স্নান করানো অভ্যাস না, এজন্য শুদ্ধ বাবার মাম্মি শুদ্ধ বাবাকে নামাতে চাইছে না। কিন্তু কোনো কথাই কাজ হবে না, শুদ্ধ বাবা তো নেমেই ছাড়বে। বলছে মা আমি জলেই নামবো, তুমি মাম্মিকে বলো আমাকে জলে নামিয়ে স্নান করাতে। তো দেখো জলে নামানোর পরে ফল কি হলো, আমার শুদ্ধ বাবা তো অনেক খুশি, জল ছিটায়ে দিচ্ছে আর পাশে শুদ্ধ বাবার দিদি বসে আছে, সে দিদি ভিজে যাচ্ছে। তো আর যারা বড়শি বাঁধছে তাদের তো বড়শিতে মাছ আসছেই না, ধরছেই না, আর ওদের বড়শির খাবারও খাচ্ছে না। তো বলছে শুদ্ধ এখন ওঠো আর তোমার স্নান করা লাগবে না, কিন্তু আমার বাবা উঠবেই না। তো তাদের বড়শি পাওয়াও পণ্ড হয়ে গেল আমার শুদ্ধ বাবার কারণে। শুদ্ধ বাবা কত খুশি স্নান করাতে, বলছে মাছ আসা লাগবে না, আমি আর স্নান করবো, আমি আজ উঠবো না। দেখো পা দুটো কি করে জলে নেই। তো বর্ষাকালে পুকুরে বাচ্চাদের স্নান না করানোই ভালো, কারণ পুকুরে বৃষ্টির সদ্য জল থাকে আর সেই জল থেকেই বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। কিন্তু আমার শুদ্ধবাবুকে বোঝানোর পরও সে কোনোভাবেই বুঝবে না, শুধু বলছে মা আমি উঠবো না, আমি উঠবো না। অনেক রিকোয়েস্ট করছে তার মাম্মি, তবুও শুনবে না। অনেক জোর জবরদস্তি করে তারপর তার মাম্মি তাকে টেনে পুকুরের থেকে উঠালো। এখন বলছে চলো ড্রেস চেঞ্জ করে আমরা একটু খেলি। তো
তো শুদ্ধ বাবার মাম্মি নিয়ে আসছে আর আমার শুদ্ধ বাবা কান্না করছে যে আমি উঠবো না, আমি উঠবো না। এখন শুদ্ধ বাবার মাম্মি তার ড্রেস চেঞ্জ করে দিয়ে আসলো ঘোড়ায় চড়াতে। এখন আমার শুদ্ধ বাবা একটু খেলা করলো বাইরে থেকে, খেলাধুলা করে এখন বায়না ধরলো যে মাম্মি আমি দিংয়ের ঘরে যাব। দিং বলতে ওর দিদিভাইকে দিং বলে ডাকে। তো বলছে চলো তাহলে তোমাকে আমি দিং এর কাছে নিয়ে যাই। কিন্তু শুদ্ধ বাবা এটাই জানে না যে তার দিং আজ বাড়ি নেই, তার দিং আজ তার বাবুর সাথে গেছে কালীবাড়ি খেলা দেখতে। তো শুদ্ধ বাবা দিংয়ের আশায় যাচ্ছে মাম্মির সাথে শুদ্ধ বাবার মাম্মিদের ঘরে। এখন সে গেটে গিয়ে ডাকছে আদিং কোথায় তুমি, দেখো আমি আসছি। কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। আমাকে বলছে মা দিং তো কথা বলছে না, কোথায়? ঘরে গিয়ে দেখে কেউ নেই। এটা হলো শুদ্ধ বাবার মাম্মিদের রুম। এখানে এসেই শুদ্ধ বাবা তার দিং এর সাথে খেলাধুলা করে। তো শুদ্ধ বাবা আবার বাইরে চলে গেল। গিয়ে আমি দেখি কি করছে। তো আমি গিয়ে দেখলাম শুদ্ধ বাবা তার দিংয়ের গাড়িটা ধরে টানছে, বলছে মা আমি দিংয়ের গাড়িতে উঠবো। তো আমি আর বললাম ঠিক আছে দাঁড়াও, গাড়িটা ঠিক করে দেয় তারপর তুমি গাড়িতে উঠো। তো এবার আমি গাড়িটা ঠিক করে দেওয়ার পর আমার শুদ্ধ বাবা দিংয়ের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন শুদ্ধ বাবাকে বললাম বাবা চলো মাম্মিকে বলো আমরা বাড়ি যাই। তো শুদ্ধ বাবা বললো না না আমি বাড়ি যাব না, আমি থাকবো আজ। তো এখন শুদ্ধ বাবাকে অনেক রিকোয়েস্টের পর বললাম যে চলো তাহলে দিংকে আমরা নিয়ে আসি। এবার আমরা শুদ্ধ বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছি, সাথে মাম্মিকেও নিয়েও যাচ্ছে। শুদ্ধ বাবা তো অনেক খুশি, শুদ্ধ বাবার মাম্মি আমাদের সাথে যাচ্ছে। মাম্মিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রামের দৃশ্যটা দেখাচ্ছে আর মনোরম পরিবেশটা উপভোগ করছে শুদ্ধ বাবার মামা, শুদ্ধ বাবার মাম্মি এবং শুদ্ধ বাবা। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার শুদ্ধ বাবার মাম্মিদের বাড়ির পরিবেশটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।